উদ্দেশ্য একটাই, বিএনপিকে আপনার মেলায়ন করার চেষ্টা করা। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, কালকে আমি এটা বলেছি যে বিএনপি আপনি যদি এখন ইলেকশন দেন বিএনপি জিতবে। হ্যাঁ, ওইটাকে কীভাবে কমানো যায়, জনপ্রিয়তা কীভাবে কমানো যায়, বিএনপিকে হেয় প্রতিপন্ন করা যায়। 5 তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল, লড়াই করেছে, তাই না? 5 তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে। 15টা বছর লড়াই করেছি, 15টা বছর। কিছুক্ষণ আগে আমার বাসায় এক ভদ্রলোক এসেছিলেন, তার ছেলে মেয়ে 14 বছর তার বাবাকে দেখতে পায়নি। 14 ইয়ার্স সে পালিয়ে 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 থাকতো, কারণ 10, 12, 30টা তার মামলা। আপনি চিন্তা করে দেখেন, এটাতে একটা ঘটনা বললাম। আপনি আমানুল্লাহ আমান মানে এক ছাত্র নেতা আছে, চেনেন আপনারা? আমি জেলে হঠাৎ করে আমি খবর পেলাম যে আমানুল্লাহ আমানকে নিয়ে এসছে জেলে। সে অত্যন্ত অসুস্থ, সে দাঁড়াতে পারছে না। তা আমি ডাক্তারকে ডেকে পাঠিয়ে বললাম যে আপনি দয়া করে এখনই তার কাছে যান, গিয়ে দেখে আসুন ছেলেটা কেমন আছে এবং পারলে তাকে হাসপাতালে নিয়ে আসেন। তো ডাক্তার সাহেব যিনি ছিলেন, ই ওয়াজ ভেরি কাইন্ড। উনি গেছেন, গিয়ে দেখেছেন যে তার সমস্ত পাগুলো থেতলে দিয়েছে, নখগুলো সব তুলে ফেলেছে। হ্যাঁ, অ্যান্ড হি জাস্ট ক্যানট, আপনি দাঁড়ানো দূরের কথা, সে শুতেও পারছে না। এই নির্মম অত্যাচার নির্যাতন তারা করেছে, দাঁতগুলো তুলে ফেলেছে। সবচেয়ে মারাত্মক ঘটনা যেটা আপনার লাস্ট টাইম 5 তারিখের আগের, আমাদের তো প্রায় 3,500 4,000 মানুষকে নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গিয়ে জিজ্ঞেস করবেন ডিবিতে, কালো কাপড় পরে, যে মুখে নিজে কালো পরে অথবা ভিকটিমকে কালো কাপড়, নাম বলবো না, আমাদের সিনিয়র লিডারদেরকে পর্যন্ত অত্যাচার করেছে, ফিজিক্যালি অত্যাচার করেছে, এগুলো তাহলে এমনি হয়েছে? বিএনপি কোনো কিছুই করে নাই, বিএনপির কোনো কন্ট্রিবিউশন নাই। এগুলো শুনলে তখন আপনার কষ্ট হয়, দুঃখ হয়, কষ্ট হয়, মনের মধ্যে কষ্টটা। 11টা বছর ধরে আপনার এই 12 সাল থেকে শুরু হয়েছে আমাদের, 12 সাল থেকে আমরা আপনার এইভাবে জীবন কাটাচ্ছি। আমার মেয়ে পরিষ্কার করে বলেছে যে আমার বাবাকে তো আমরা পাইনি কোনোদিন, সে তার বক্তব্যে বলেছে। তো এই বিষয়গুলো তো আমাদের উপর দিয়ে গেছে, দিস আর ফ্যাক্টস। চিকিৎসাও নাই, বিনা চিকিৎসায় মারা গেছে। ম্যাডামের লিভার সিরোসিস হয়েছে জেলের মধ্যে, এবং আমরা বিশ্বাস করি যে তাকে স্লো পয়জন করা হয়েছে। যদি তাকে জিজ্ঞেস করেন ম্যাডামকে, উনি বলবেন না, উনি সেই ধরনের মানুষ না, একবারের জন্য বলবেন না। উনিকে যে ঘরের মধ্যে রাখা হয়েছিল, সেই ঘরটা ছিল স্যাঁতস্যাঁতে, তার সমস্ত দেয়ালগুলো ভেঙে ভেঙে পড়ছিল, এবং ইঁদুর দৌড়াদৌড়ি করতো, আপনার যা হয় আর কি, দৌড়াদৌড়ি করতো। তো এই বিষয়গুলো ফেস করেছে আমাদের ম্যাডাম। এখন এর পরেও আমি বলি না যে কাদম্বিনীকে মরিয়া প্রমাণ করতে হবে যে সে মরে নাই। হ্যাঁ, তো এখন আমাদের নতুন করে পরীক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ উনি এখন বেটার আছেন। কালকে তো ঈদ, আজকে ঈদের নজর বোধ হয়, ঈদের ফ্যামিলির সঙ্গে 8 বছর পরে উনি ঈদ করবেন। দিস ইজ এ গুড থিং ফর আর ম্যাডাম। সম্ভবত যতটুকু শুনেছি আর কি, আমি ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি আসবেন।